আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গে থাকছি আমি আয়েশা। আজ 22 ফেব্রুয়ারি 2025। মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় 10 দিনে নিহত 53 জন। মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় 10 দিনে অন্তত 53 জন বেসামরিক নাগরিক নিহত ও প্রায় 80 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 10 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, বাস্তুচ্যুত শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থানসহ কমপক্ষে 35টি লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান, প্রায় 12 বিমান, হেলিকপ্টার ও মোটর চালিত প্যারাগ্লাইডার দিয়ে হামলা চালায় জান্তা বাহিনী। মাগুয়ে, সাগাইন, মান্দালয়, তানিমথারি অঞ্চল এবং রাখাইন, কাচিন শান, মন এবং কারেনি কায়া রাজ্যে এসব বিমান হামলার খবর পাওয়া গিয়েছে। তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি গত বুধবার রাতে নাওংঘকিওতে আবাসন এবং একটি সরকারি হাসপাতালে বিমান হামলার খবর দিয়েছে। উত্তরাঞ্চলীয় শান রাজ্য শহরটি সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে। এই সপ্তাহে টিএনএলএ ইউনান প্রদেশের কুনমিং এ চীনের মধ্যস্থতায় শান্তি আলোচনা পরিহার করেছে। সশস্ত্র গোষ্ঠীটি বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে, কারণ সরকার বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। টিএনএলএ জানিয়েছে গত শনিবার একটি হারবিন ওয়াই-12 বিমান নাওংঘকিও টাউনশিপ গ্রামে 38টি বোমা ফেলেছে। 10 ফেব্রুয়ারি উত্তর মান্দালয় অঞ্চলের টিএনএলএ নিয়ন্ত্রিত রুবি শহরের মোগোকো প্রায় 20টি বোমা ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এতে 5 জন বেসামরিক লোক নিহত ও 19 জন আহত হয়। তাছাড়া বুধবার জান্তার যুদ্ধবিমান কাচিন রাজ্যের মোমোওক টাউনশিপের কমপক্ষে 3টি গ্রামে বোমা হামলা চালিয়েছে। এতে একটি পরিবারের 7 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার কাচিন রাজ্যের বামো টাউনশিপে জান্তার বিমান হামলায় 3 জন বেসামরিক লোক নিহত হয়েছে, যেখানে কাচিন স্বাধীনতা সেনাবাহিনী ও তার মিত্রদের সঙ্গে লড়াই চলছে।